এবিজি অ্যানালাইসিস। এবিজি অ্যানালাইসিসের জন্য প্রথমে নর্মাল ভ্যালুগুলো জানা খুব জরুরি এবং নর্মাল ভ্যালুর সাথে এই কাট ভ্যালু জানাটা খুব প্রয়োজন। তো পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, এটা হচ্ছে নর্মাল। আর এক কাট ভ্যালু আমরা ধরলাম যেটা অ্যাভারেজ করে 7.4। তার মানে 7.4 থেকে যখন 7.41, 42 এরকম হতে থাকবে, তার মানে অ্যালকালোসিসের দিকে যাচ্ছে। যখন 7.4 এর নিচে থাকবে তখন বুঝবো যে এটা অ্যাসিডোসিসের দিকে যাচ্ছে, যদিও নর্মাল ভ্যালুর মধ্যে থাকে। হাইড্রোজেন আয়নের এটা এই ভ্যালুটা ইচ্ছা করে একটু উল্টা করে লিখেছি, 45 to 35। তো হাইড্রোজেন আয়ন বাড়লে হচ্ছে পিএইচ কমে, আর হাইড্রোজেন আয়ন কমলে পিএইচ বাড়ে। তো যখন 45 থাকে তখন পিএইচ হয় 7.35, যখন 35 থাকে 7.45। তার মানে হাইড্রোজেন আয়ন বাড়লে এটা হচ্ছে অ্যাসিড, যত অ্যাসিড বাড়বে পিএইচ তত কমতে থাকবে। হাইড্রোজেন আয়নের কাট ভ্যালু হচ্ছে 40। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে 80 to 100 মিলিমিটার অফ মার্কারি। এটা কিলো পে স্কেলে নিলে এটা 7.6 দিয়ে ভাগ করলে 12 আসে। তো হাইপোক্সিয়া হচ্ছে সাধারণত 10 এর নিচে গেলে আমরা এটা হাইপোক্সিয়া বলি। আচ্ছা, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 35 to 45 মিলিমিটার অফ মার্কারি। এটা যদি কিলো পে স্কেলে বলি তাহলে হচ্ছে 4.6 to 6 কিলো পে স্কেল। তো এটাকে যদি যোগ করি 4.6 থেকে 6 দিয়ে 10.6, তো এটা ভাগ করলে কাট ভ্যালু আসে 5.33। এই কাট ভ্যালুগুলো আমাদের এগুলো মুখস্থ থাকতে হবে। বাইকার্বনেট 22 থেকে 26, তাহলে বাইকার্বনেট 22 থেকে 26 হচ্ছে নর্মাল ভ্যালু। বেজ এক্সেস আমরা সাধারণত ধরে নেই যে 0, কিন্তু -2 থেকে +2 পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করা যায়। তো 22 থেকে 26, তা 22 আর 26-এর এখানে হচ্ছে 28, 48, 24 আসে কাট ভ্যালু। আচ্ছা, এরপরে এখন হচ্ছে আমরা একটু আস্তে আস্তে করে এবিজি অ্যানালাইসিসের দিকে আগে, একবারে সব কিছু দেখতে গেলে আসলে বোঝা যায় না। তো প্রথমে হচ্ছে যে একটা জিনিস, প্রথম রুল 1 যে বাইকার্বনেট মানে হচ্ছে মেটাবলিক, কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে রেসপিরেটরি। আচ্ছা, রুল 2 এবার হচ্ছে পিএইচের দিকে যদি পিএইচ 7.45 এর বেশি হয় তাহলে অ্যালকালোসিস, আর পিএইচ যদি 7.35 এর কম হয় অ্যাসিডোসিস। কেমন? তাহলে মেটাবলিক হচ্ছে বাইকার্বনেট, রেসপিরেটরি হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দেখে রেসপিরেটরি। আচ্ছা, এখন রোল 3 যদি এখন এই সবচেয়ে সহজ হচ্ছে যে পিওর যেটা আনকম্পেনসেটেড থাকে, তাইলে পিওরটাতে আমরা দিয়ে দেখব পিএইচটা অ্যাবনর্মাল থাকবে। পিএইচটা দেখে অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস এটা বোঝা যাবে। তারপরে যখন আমরা বাইকার্বনেট বা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের দিকে তাকাবো তখন দেখব যে কোনো একটা অ্যাবনর্মাল। যদি বাইকার্বনেট অ্যাবনর্মাল থাকে তার মানে মেটাবলিক, আর যদি কার্বন ডাইঅক্সাইড অ্যাবনর্মাল থাকে তাহলে রেসপিরেটরি। তা সাপোজ পিএইচ পাওয়া গেল, পিএইচ দেখে মনে হচ্ছে অ্যালকালোসিস, তো অ্যালকালোসিস মনে হচ্ছে, তখন দেখলাম যে বাইকার্বনেট অ্যাবনর্মালিটির জন্য পিএইচ হচ্ছে অ্যালকালোসিস, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি মেটাবলিক অ্যালকালোসিস। আর যদি দেখি যে কার্বন ডাইঅক্সাইড অ্যাবনর্মাল তাইলে বলবো কি রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে এইটা রুল নাম্বার 3 হচ্ছে আনকম্পেনসেটেড বা পিওরের ক্ষেত্রে হচ্ছে যে কোনো পিএইচটা অ্যাবনর্মাল দেখব, সাথে বাইকার্বনেট বা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের যে কোনো একটা অ্যাবনর্মাল থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে রুল 4 পার্শিয়ালি কম্পেনসেটেড। এইখানে দেখা যাবে যে পিএইচ, PCO2, বাইকার্বনেট তিনটাই চেঞ্জ পাওয়া যাবে। তাইলে এখন একটু কমেন্ট করা হচ্ছে, এখন এটা এখন হচ্ছে পিএইচ দেখে অ্যাসিডোসিস, অ্যালকালোসিস বোঝা যাবে, কিন্তু তিনজনই চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি হবে? সেটা হচ্ছে আমরা তিনটা প্যারামিটার যদি চেঞ্জ পাই তাইলে তখন আমরা বুঝবো যে এটা পার্শিয়ালি কম্পেনসেটেড। এরপরে হচ্ছে রোল 5 ফুল কম্পেনসেশন, কিন্তু এখানে পার্শিয়ালি কম্পেনসেটেডের তিনজনই চেঞ্জ থাকবে, মানে হচ্ছে এখানে পিএইচ অ্যাবনর্মাল থাকে। হ্যাঁ, আর রুল 5-এ পিএইচ নর্মাল থাকে কিন্তু বাকি দুইটা অ্যাবনর্মাল। ফুল কম্পেনসেশন যেটা, মানে ফুল কম্পেনসেশন মানে সে পিএইচকে নর্মালের দিকে নিয়ে চলে আসছে,
তাইলে দুইটাতে হচ্ছে অ্যাবনর্মাল থাকে। এখন হচ্ছে যে এখানে হচ্ছে এটা কি কম্পেনসেশনের পরে আসলে প্রাইমারি অ্যাবনর্মালিটি কী ছিল সেটা জানাটা একটু সমস্যা হয়ে যায়। তো প্রাইমারি অ্যাবনর্মালিটি জানতে হবে আমরা পিএইচের দিকে, পিএইচের যে কাট ভ্যালু বলছিলাম যে 7.4 সেটার দিকে তাকাতে হবে। সেটার দিকে তাকায় হচ্ছে কমেন্ট করতে হবে। যেমন হচ্ছে কারো যদি পিএইচ, এই যে এখানে আমি একটা ছক এইভাবে করে একটা ছক করতে পারলে ভালো, এক্সাম হলে অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়, যে অ্যালকালোসিস অ্যাসিডোসিস। হ্যাঁ, এখানে দেখেন অ্যাসিডোসিসের নিচে বাইকার্বনেট আর অ্যালকালোসিসের নিচে কার্বন ডাইঅক্সাইড দেওয়া। মানে হচ্ছে কারো পিএইচ যদি 7.44 হয়, এটা স্টিল পিএইচটা নর্মাল, তার মানে রুল 5-এর দিকে গেছে। কিন্তু পিএইচ নর্মাল হলেও কাট ভ্যালু 7.4 থেকে বেশি, মানে অ্যালকালোসিস, একটু অ্যালকালি ভাব আছে। হ্যাঁ, তো অ্যালকালি ভাব থাকলে প্রাইমারি অ্যাবনর্মালিটি হচ্ছে রেসপিরেটরি। আচ্ছা, তাহলে এখন যদি একটা এক্সাম্পল দিই, এই এক্সাম্পল দিয়ে এটা আরেকটু সোজা হবে। যে 1 নাম্বারটা হচ্ছে পিএইচ এখানে 7.44, মানে পিএইচ নর্মাল। পিএইচ নর্মাল মানে রুল 5-এ পড়ে গেছে। এখন কার্বন ডাইঅক্সাইডও চেঞ্জ, বাইকার্বনেটও চেঞ্জ। হ্যাঁ, তাইলে প্রাইমারি অ্যাবনর্মালিটি কোনটা? পিএইচ নর্মাল, তাইলে আমরা লিখে ফেলি কম্পেনসেটেড। লিখলাম কম্পেনসেটেড। পিএইচ 7.4 কাট ভ্যালু থেকে বেশি, অ্যালকালি ভাব, তাইলে লিখে ফেললাম অ্যালকালোসিস। হ্যাঁ, এখন অ্যালকালি হইলে কি বলছি? অ্যালকালি হলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে রেসপিরেটরি। এটা আর কি উল্টা, তাইলে এখানে যাবে কোনটার দিকে? রেসপিরেটরি। আচ্ছা, এবার পিএইচ 7.38 মানে কি? পিএইচ নর্মাল, তার মানে আবারও এটা রুল 5-এ। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 76, তাহলে কি আছে? বেশি আছে। বাইকার্বনেট কত? 22 থেকে 26, বেশি আছে। তাইলে এখন আমরা দেখি, যেহেতু পিএইচ নর্মাল তাইলে লিখে ফেলি কম্পেনসেটেড। যেহেতু 7.4 থেকে কম, তাইলে লিখে ফেলি অ্যাসিডোসিস। এটা হচ্ছে রেসপিরেটরি। এরপরে 7.56 মানে কি? পিএইচ বেশি। এটাতে একটু পরে আসতেছে, এটা শেষের দিকে এসে বলবো। আচ্ছা, 7.56 পিএইচ হচ্ছে বেশি। পিএইচ বেশি মানে হচ্ছে অ্যালকালোসিস। এরপরে হচ্ছে PCO2 বেশি, আর হচ্ছে বাইকার্বনেটও বেশি। তিনটাই আনচেঞ্জ থাকলে কি? তিনটাই চেঞ্জ থাকলে হচ্ছে রুল 4, তাইলে এটা হলো পার্শিয়ালি কম্পেনসেটেড। এখন হচ্ছে পার্শিয়ালি কম্পেনসেটেড। এখন এই পিএইচটা কোন দিকে গেছে? অ্যালকালোসিসের দিকে গেছে। তাইলে হচ্ছে অ্যালকালি ভাব, তাইলে কোন দিকে যাবে? মেটাবলিকের দিকে। আবার 7.26 এটা কি? কম, পিএইচ কম, তার মানে হচ্ছে অ্যাসিডোসিস। 7.26 হচ্ছে অ্যাসিডোসিস। PCO2 বেশি, বাইকার্বনেট নর্মাল, তাইলে এটা হচ্ছে অ্যাসিডোসিস। আর হচ্ছে একটা চেঞ্জ হয়েছে, অ্যাসিডোসিস আর একটা চেঞ্জ, তাইলে এটা যাবে রুল 3-তে। রুল 3, যে কোনো একটা অ্যাবনর্মাল, রুল 3, তাই না? তাইলে হচ্ছে যে এটা কি হবে? অ্যাসিডোসিস। এবং অ্যাবনর্মাল কোনটা? PCO2, মানে হচ্ছে রেসপিরেটরি। তাহলে পিওর
রেসপিরেটরি অ্যাসিডোসিস। আচ্ছা 7.56 হচ্ছে অ্যালকালোসিস, 40 হচ্ছে নর্মাল, PCO2 বাইকার্বনেট হচ্ছে বেশি, এটাও কি পিওর। তাহলে পিএইচ দেখে আমি বলতেছি অ্যালকালোসিস। আর রুল 3 অনুযায়ী যেহেতু যে কোনো একটা চেঞ্জ, তার মানে পিওর বা আনকম্পেনসেটেড। আর যেহেতু বাইকার্বনেট সেখানে এই জন্য হচ্ছে মেটাবলিক। 7.44 মানে হচ্ছে কি 7.44 হচ্ছে নর্মাল, কার্বন ডাইঅক্সাইড কম আর হচ্ছে বাইকার্বনেট কম। তাহলে নর্মাল থাকলে হচ্ছে রুল 5 প্রথমেই লিখব কম্পেনসেটেড, যেহেতু নর্মাল তার মানে কম্পেনসেটেড, ফুল কম্পেনসেশন হয়ে গেছে, কম্পেনসেটেড। এখন কিন্তু এটা হচ্ছে কাট ভ্যালু থেকে একটু উপরের দিকে 7.4 থেকে উপরের দিকে, তাইলে হচ্ছে কি অ্যালকালোসিস। কিন্তু এখানে দুইটাই ভ্যালু চেঞ্জ, তাইলে সেক্ষেত্রে প্রাইমারি অ্যাবনর্মালিটি পিএইচ দেখে আমাদের কমেন্ট করতে হবে। পিএইচ যদি অ্যালকালোসিস হয় তাইলে সমস্যা কোথায়? রেসপিরেটরিতে। পিএইচ যদি অ্যাসিডোসিস হয় সমস্যা কোথায়? মেটাবলিকে। তাইলে এখানে লিখব যে অ্যালকালোসিস এটা হচ্ছে প্রাইমারি অ্যাবনর্মালিটি, তাইলে রেসপিরেটরি। তাহলে এই 2 নাম্বারটা যেটা ছিল পিএইচ নর্মাল, আর হচ্ছে বাকি PCO2 বাইকার্বনেট অ্যাবনর্মাল, তার মানে রুল 5। তো পিএইচ নর্মাল সেজন্য হচ্ছে কম্পেনসেটেড লিখলাম, কিন্তু পিএইচ 7.4 এর থেকে কম মানে অ্যাসিড ভাব, তাইলে অ্যাসিডোসিস লিখলাম। তাইলে হচ্ছে এটা তো মেটাবলিক হবে, এটা তো মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।